नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। एई मुहूर्ते रात्रिकालीन आपडेट घनिये आसছে आरो दुर्योग। माझरातेर पर थेके बृष्टि बाड़बे दक्षिणबंगे। निम्नचाप बांग्लादेशे अवस्थान करছে। निम्नचाप आरो शक्ति बाड़ाবে। शक्ति बाड़िয়ে সেটা পশ্চিমবঙ্গে আসবে এমনটা আপডেট রয়েছে। সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব যতটা সংক্ষেপে করা যায়। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই জানাবো সিস্টেমের খবর। সিস্টেমটির যে খবর রয়েছে তাতে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন বিশেষ করে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই জায়গায় সিস্টেমটি এই মুহূর্তে অবস্থান করছে। অবশ্যই দেখতে পাচ্ছেন হাওয়া ঘুরছে, এই জায়গায় অবস্থান করছে। এই জায়গা থেকে নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে এগিয়ে আসবে এবং এইভাবে চলে যাবে। কিছুটা উত্তরমুখী, প্রধানত পশ্চিমমুখী, অর্থাৎ মূল প্রবাহটা থাকবে পশ্চিম দিকে, কিছুটা উত্তর ঘেঁষে। যা আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল 14 তারিখে এই নিম্নচাপটি বাংলাদেশ থেকে সরে চলে আসবে পুরোপুরি পশ্চিমবঙ্গের একেবারে উপকূলবর্তী জায়গাতে, এইখানে চলে আসবে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য দক্ষিণবঙ্গে ব্যাপক সতর্কবার্তা জারি করা হয়েছে। কয়েকটি জেলাতে বলা হয়েছে নিচু এলাকাগুলো জলস্ফীতি হতে পারে, অর্থাৎ জলের চাপ বাড়তে পারে, অর্থাৎ প্লাবনের মতন একটা পরিস্থিতি হতে পারে। কোন কোন জেলা রয়েছে এই আওতার মধ্যে? এই আওতার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, হুগলি। এই কয়টা জেলার মধ্যে এরকম একটা পরিস্থিতি হতে পারে। প্রবল বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল রয়েছে লাল সতর্কবার্তা। লাল সতর্কবার্তা কোন জেলাতে রয়েছে? পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা জারি রয়েছে আগামীকাল 14 তারিখে। সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো বৃষ্টি কোথায় কেমন হতে পারে। আপনাদের প্রথমেই দেখালাম নিম্নচাপের অবস্থান এবং নিম্নচাপটি কিভাবে আসবে। এবার জানাই যে চাষি বন্ধুরা কি করবেন, কারণ এই মুহূর্তের আপডেট রয়েছে যেটা অনলাইন মডেল থেকে আপনাদের দেখাবো, তারপরে আপনাদের বলবো তাদের কি করা যায়। অবশ্যই নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে কাজ করবেন। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এটা দিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা যেটা বলেছেন উত্তর পূর্ব বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর সঙ্গে রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আগামীকাল এবং আগামী পরশু 15 তারিখ পর্যন্ত সতর্কবার্তা রয়েছে। তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সরাসরি আমরা ফিরে আসছি বৃষ্টি মোড়ে। বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে। চলুন দেখে নেওয়া যাক। বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি, বৃষ্টি মোড়ে চলে এসেছি। বৃষ্টি মোড় থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে রাতের পর অর্থাৎ মাঝরাতের পর থেকেই কিন্তু আসল বৃষ্টিটা আসতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। এখনো আসেনি, কারণ হচ্ছে নিম্নচাপটা তো এখনো বাংলাদেশ লাগোয়া জায়গায় অবস্থান করছে, 1 নম্বর। 2 নম্বর, নিম্নচাপটি নিম্নচাপ রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ, সেটা কিন্তু গভীর নিম্নচাপ এখনো হয়নি। আর যখনই পশ্চিমবঙ্গে আসবে দুটো পরিবর্তন, এক হচ্ছে পশ্চিমবঙ্গে সরাসরি ওপরে অবস্থান করবে উপকূলবর্তী জেলাগুলোর ওপর। 2 নম্বর, নিম্নচাপটি আর সুস্পষ্ট নিম্নচাপ থাকবে না, সেটা গভীর নিম্নচাপের আকারে চলে আসবে, অর্থাৎ ডিপ্রেশন যাকে বলা হয়। চলুন দেখে নেওয়া যাক কি কি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে। বৃষ্টি কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি এগিয়ে আসছে মাঝ রাতের পর। আস্তে আস্তে দেখুন আমরা দেখে নেবো রাত 12টা বা 1টার পর দেখুন সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কভার হয়ে যাচ্ছে। নিম্নচাপটাও অনেকটা এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে এই আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন আগামীকাল তাদের যেটা আপডেট রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা তারা বলেছেন, কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও তারা বলেছেন আগামীকাল। সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারীর থেকেও ভারী বৃষ্টি হতে পারে, যেটাকে বলা হয় এক্সট্রিমলি হেভি রেন। সেখানে রয়েছে লাল সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই দুটো জেলাতে। সুতরাং বুঝতে পারছেন বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। মূলত আগামীকাল সকালের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে। তাই এখান থেকে যেটা আমাদের বোঝা যাচ্ছে, যেহেতু আগামীকালই প্রবেশ করবে পশ্চিমবঙ্গে, তাই আজকে মাঝরাত বা শেষ রাত থেকে আগামীকাল সকাল থেকে দুর্যোগটা সব থেকে বেশি বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই 14 তারিখ 15 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, 14 তারিখ দুপুরের পর থেকে 14, 15, 16 ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আরেকটু দেখে নেওয়া যাক। আরেকটু আমরা যদি দেখতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে। যেটা বলেছেন আবহাওয়া দপ্তর তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। বেশি বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে। সঙ্গে যে বৃষ্টি অন্যান্য জেলাতে হবে না তা নয়, তবে উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু বন্যার একটা সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। তাই প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। এবং রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে, বিকাল থেকে রাতের মধ্যে সারা দিন জুড়েই তো দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
তবে বিকালের পর থেকে পশ্চিম দিকের জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি বাড়বে। অবশ্যই রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে জামশেদপুর, রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, দুমকা, দেওঘর, এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে আগামীকাল বিকালের পর, বা আরও পরিষ্কার করে বলা ভালো, আগামীকাল রাত থেকে ঝাড়খণ্ডে প্রবল দুর্যোগ চলবে। তবে অন্যান্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, আর ওপরের জেলাগুলো জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে 15 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আরেকটু আপনাদের দেখিয়ে দেবো যে 15 তারিখ সকাল পর্যন্ত কি কি পূর্বাভাস রয়েছে। 15 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি মুক্ত হচ্ছে না, কারণ ব্যাপক বৃষ্টি চলবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। তবুও আপনাদের জানাচ্ছি আপডেটে পরিবর্তন আসতেই পারে, পরিবর্তন এলে আপনাদের জানাবো। তবে 15 তারিখ যেটা দেখা যাচ্ছে মূলত রাতের দিক থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে। 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে। বৃষ্টির সমান তালে চলবে পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে ঝাড়খণ্ডের দিকে পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে পারে, এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিমুক্ত কবে হবে সেটা রয়েছে সব থেকে বড় প্রশ্ন, সেটাও একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে একবার ভালো করে লক্ষ্য করুন 16 তারিখে ঝাড়খণ্ডের দিকে কি অবস্থা বুঝতে পারছেন। একেবারে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে সংলগ্ন কিছু কিছু রাজ্যে। তাই 16 তারিখ, 15 তারিখ এবং 14 তারিখ বিকালের পর থেকে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি, এটাই কিন্তু চিন্তা বাড়াবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে, বিশেষ করে হুগলি, বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু আবার ডিভিসির জলের চাপ বাড়তে পারে যদি তারা জল ছাড়েন। কারণ যেভাবে আকাশের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু জলাধারগুলোর জল প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে 17 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সম্পূর্ণ বৃষ্টি মুক্ত হওয়ার বা নিম্নচাপের প্রভাব মুক্ত হওয়ার এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে। তবে 17 তারিখের দিকে দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা চলে যাচ্ছে মধ্যপ্রদেশ, কিছুটা উত্তরপ্রদেশের দিকে। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন নিম্নচাপের প্রভাবটা থাকবে। তাই আজকে মাঝরাতের পর বা মাঝরাতের পর শেষ রাত থেকে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গে, এটাই রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের আপডেটটা দেখানোর আগে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাগুলোর একবার আপডেটটা দেখিয়ে দিই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম যে 14 তারিখের দিকে হালকা মাঝারি ওপরের জেলাগুলোতে বৃষ্টি হবে, নিচের জেলা দিনাজপুর, মালদাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তেমন বৃষ্টি নয়, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, এর মধ্যে ত্রিপুরা এবং মিজোরামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ। 15 তারিখ দুপুরের পর থেকে ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। এই পর্যন্ত পূর্বাভাস। আর বাংলাদেশের জন্য যা পরিস্থিতি রয়েছে, বাংলাদেশে তো ব্যাপক বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলতেই থাকবে। যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে রাতের দিকে দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, কিছুটা যশোর, সঙ্গে রয়েছে ভোলা, কলাপাড়া, এছাড়া রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, সঙ্গে রয়েছে ঢাকা, এছাড়া রয়েছে ফরিদপুর, এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে যখনই পশ্চিমবঙ্গের দিকে এগোবে তখন বাংলাদেশে বৃষ্টি কমতে পারে, সেটা চলে যাবে 16 তারিখের দিকে। 15 তারিখেও কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। 14 তারিখে আগামীকাল সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে রাজশাহী, সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গার দিকে। সেটা 15 তারিখের দিকে পশ্চিমাঞ্চলে যে সমস্ত উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশে বৃষ্টিটা বাড়বে এবং 16 তারিখ থেকে পুরোপুরিভাবে বাংলাদেশে বৃষ্টি কমবে। তবে 15 তারিখে রাজশাহী, রংপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। রাজশাহী, রংপুরের দিকে যে ততটা বৃষ্টি হবে অতটা কিন্তু নয়, অর্থাৎ রংপুরের দিকে প্রধানত মাঝারি, একটু মাঝারি ভারী। তবে অন্যান্য বিভাগগুলো খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া কিছুটা রাজশাহী, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এখানে ব্যাপক বৃষ্টি হবে। সিলেট বিভাগের দিকেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 এবং 15 তারিখ। 16 তারিখ থেকে আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি কমে যাবারই কথা রয়েছে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য ভারতবর্ষের এই রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে তাতে 15 তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে। কিছুটা হালকা মাঝারি বৃষ্টি অবশ্যই হবে, তবে বৃষ্টি কমতে থাকবে। তবে 16 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা, 16 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সম্পূর্ণ বৃষ্টিমুক্ত হয়ে যাবে। 16 তারিখ দুপুরের পর থেকে বাংলাদেশেও বৃষ্টি অনেক অনেক কমে যাবে এবং সেই বৃষ্টি আস্তে আস্তে চলে যাবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে। আশা করছি সমস্ত কিছুর আপডেট আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে যে নিম্নচাপ বিরাজ করছে ঠিক এইখানে, সেই নিম্নচাপটা সরে চলে যাবে ঠিক এইভাবে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এই সমস্ত ভারতবর্ষের জায়গার দিকে। যে জায়গার উপর দিয়ে যখন যাবে, যখন থাকবে, তখন সেই জায়গাগুলো তখন অর্থাৎ
সেই দিন সেই সময় বৃষ্টিটা বাড়বে। তাই সেই দিন সেই সময়টা কখন আসবে? বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে 13, 14, 15, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 13 তারিখ আজকে কিছুটা, এবং আগামীকাল 14, 15 সব থেকে বেশি, 16 তারিখে কিছুটা কমবে, 17 তারিখ থেকে বৃষ্টি মুক্ত হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ব্যাপক বৃষ্টি 14, 15, 16 এই 3টে দিন। আশা করছি সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তা আপনারা কিছুটা সাবধানে থাকবেন। চাষি বন্ধুরা অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট রয়েছে 17 তারিখ থেকে কিছুটা কাজকর্ম করতে পারবেন, বাংলাদেশের ক্ষেত্রে 16 তারিখ থেকে করতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।